হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কড়াইশুঁটির কচুরি রেসিপি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কড়াইশুঁটির কচুরিটা ঘরেই তৈরি করে নিতে পারবে। তাহলে আমি এবার মূল ভিডিওতে চলে যাই, কিভাবে কড়াইশুঁটির কচুরিটা করব তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, তিনটেতে এবার একসাথেই আমি পেস্ট করে নেব। সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির মধ্যে আমি আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবারে ভালো করে পেস্ট করে নেব। দেখো, পেস্টটা একদম স্মুথ হবে, একদম দেখো খুব স্মুথভাবে একদম পেস্টটা তৈরি করা হয়েছে, যাতে কোনো বেললে যেন ফেটে না যায়। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপরে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এখানে আমি একটু হিং দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। তারপর আমি কড়াইশুঁটির পেস্টটা এখানে দিয়ে দেবো। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এখানে দুই রকম নুন ব্যবহার করব। এখানে আমি বিট নুন আর নর্মাল নুন দুটোই ব্যবহার করব। আমি এখানে বিট নুন দিয়ে দিলাম অল্প একটু, আর নর্মাল নুনটাও দিয়ে দিলাম। দুটো এমনভাবে দিতে হবে যাতে নুন কটা হয়ে না যায়, যাতে পরিমাণটা সেইভাবে দিতে হবে। আর হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবে এটা কড়াই থেকে ছেড়ে আসবে, তখন বুঝবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো, কড়াই থেকে কিন্তু ছেড়ে চলে আসছে। দেখো, এরপর আমি এটাকে নামিয়ে দেবো। পুরটা নামিয়ে আমি একটা থালার মধ্যে এবার ঢেলে দেবো। দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব। চারদিকে ছড়িয়ে দিচ্ছি, তাতেই ঠান্ডাটা হয়ে যাবে। ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নেব। আমি এখানে একটা গামলা নিয়ে নিলাম, নিয়ে এবার ময়দাটা নিয়ে নেব। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো। এরপরে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এবার ভালো করে এটাকে মোল দিয়ে নেব। তোমরা এটা ঘি দিয়েও মোলটা দিতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েই মোলটা দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে মোল দেব। মোলটা যত ভালো দেওয়া হবে ততই কিন্তু কচুরিটাও ভালো হবে। দেখো, ভালো করে আমি এটা ধৈর্য ধরে কিন্তু মোলটা একটু দেবে। ভালো করে মোলটা দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা ভালোভাবে মেখে আমি কিন্তু 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো, একদম নরম হয়ে গেছে ময়দা মাখাটা। এবার আমি লেচি কেটে নেব। লেচিটা কিন্তু বেশি ছোটও করবে না, আবার বেশি বড়ও করবে না। যেহেতু এটার মধ্যে পুর ঢুকবে, ওই জন্য একদম ছোট করা যাবে না, একটু মিডিয়াম সাইজ করতে হবে। তাই একটু মিডিয়াম সাইজে করে নিচ্ছি লেচিগুলো। সব লিচিগুলো দেখো আমি করে নিয়েছি। এবার আমি একটু ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো, যাতে ওপরটা শুকিয়ে না যায়।
এবারে ভালো করে গোল করে নেব। গোল করে দেখো মাঝখান দিয়ে একটু বাটির মতন করে নেব, যাতে পুরটা ঢুকাতে আমার সুবিধা হয়। দেখো কিভাবে করছি, একটু ভালোভাবে দেখে নাও। এরকম একটু বাটির মতন করে নিলাম। এবারে পুরটা আমি মাঝখানে দিয়ে দেবো। এরপরে মাঝখানে পুরটা দিয়ে দেবো। এবার চারদিক দিয়ে ময়দাগুলোকে এক জায়গায় করে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। মুখটা ভালো করে আটকে দিয়ে এবার একটু গোল করে এইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। দেখো সমস্ত লেচিতে পুর ভরে নিয়েছি। এবার আমি একটা বেলে দেখাচ্ছি তোমাদের। দেখো এটা নিচে রেখে কিন্তু আস্তে আস্তে একটু হাত দিয়ে একটু চেপে নেবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। একটু চেপে একটু বড় করে নেবে, আর খুব আলতো হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলবে না, যাতে পুরটা বেরিয়ে না যায়। খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখো আমি কিন্তু একদম হালকা হাতে বেলছি। এরপরে তেলটা দেখো গরম হয়ে গেছে, কড়াইতে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। এখন শীতকাল, কড়াইশুঁটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে। তাহলে সবাই মিলে এবারে কড়াইশুঁটির কচুরি একবার হলেও বাড়িতে ট্রাই করবে। দেখবে কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম বলো, তড়কা বলো, যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর দেখো ফুলে যাচ্ছে। এই দেখো কি সুন্দর করে ফুলছে কচুরিগুলো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।